হ্যালো ফ্রেন্ড, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। আপনারা যারা জিডিএসের ফর্ম ফিল আপ করবেন, তবে 30/1/2026 অর্থাৎ 30 জানুয়ারি 2026 থেকে কিন্তু আমাদের যে জিডিএসের ফর্ম ফিল আপ মানে নোটিশ প্রকাশিত হয়েছে, এবং সেই কিন্তু নোটিশ অনুযায়ী অনলাইন প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনারা যারা জিডিএসে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করুন, যাতে আপনাদের কোনো অনলাইনের সময় ভুল না হয়। তো চলুন বন্ধুরা, আমরা জিডিএসের ফর্ম অনলাইন প্রসেসটা দেখে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক হার টু রেজিস্ট্রেশন অ্যাপ্লাই, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যে আইডি ক্রিয়েট করতে হবে, সেখানে ক্যান্ডিডেট লগইন। আপনি যদি আগে থেকে আইডি বানিয়ে রেখেছেন, তবে ক্যান্ডিডেট লগইন না হলে আপনাকে নতুন করে বানাতে লাগবে। এখানে মোবাইল নম্বর, এখানে ইমেল অ্যাড্রেস, সেখানে পাসওয়ার্ড দিয়ে ওটিপি যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরটা ওটিপি আপনার ক্রিয়েট হবে। ওটিপি যাওয়ার পর আপনাকে বসার পর আপনাকে কিন্তু ভেরিফাই ওটিপি করতে হবে। ভেরিফাই ওটিপি করার পর আপনাকে কিন্তু এখানে যে ইমেল, সেটা আপনাকে ইমেল দিতে হবে। ইমেল, তারপরে সেন্ড ওটিপি। আপনার ইমেলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনি বসার পর আপনাকে কিন্তু নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু বেসিক ডিটেলস খুলে আসবে পেজটা। সেখানে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি মেয়ে না ছেলে সেটা বসাতে, তারপর আপনার ফাদার নেম অ্যান্ড গার্জিয়ান নেম সেখানে বসাতে, তারপরে মাদার নেম, তারপরে কোয়ান্টিটি আপনি ইউ আর ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস আপনি যেটা রয়েছেন সেটা বসাবেন। বসার পর আপনাকে সেখানে আপনি যে ধর্মের থেকে থাকছেন সেটা কিন্তু আপনাকে বসাবে। তারপর লগইন, যে রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনাকে দেখাবে। দেখার পর আপনার এখন কিন্তু যে লগইন এর জন্য পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইম্পর্টেন্ট লগইন ইন্স্যুরেন্স ইউজার আইডি ফাইল, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং সেখানে লকড আফটার 5 সাকসেসফুল লগইন অ্যাটেম্পটস আপনাকে পাসওয়ার্ড, কিন্তু যে পাসওয়ার্ডটা আপনি বানাইছিলেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, এবং ওই উপরে ইউজার আইডিতে আপনার মোবাইল নম্বর দিতে হবে। তো ফ্রেন্ড, এখানে যে ফরগেট, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তবে ফরগেট পাসওয়ার্ড করতে পারেন। অর্থাৎ আপনার যদি মনে আছে পাসওয়ার্ড, তো কোনো লাভ নেই, আপনি পাসওয়ার্ড বসে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে কিন্তু আবার আপনার ভেরিফাই মোবাইলে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এরকম পেজ খুলে আসবে। সেখানে ফাইনাল পেজটা, সেই পেজটা আগে আমরা দেখে নিচ্ছি যে আপনারা কোন কোন পোস্টে কী আবেদন করতে পারবেন, কত স্যালারি রয়েছে, কত কী রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপিএমের স্যালারি 12,000 থেকে 29,308 টাকা, এবং এবিপিএম বা ডাক সেবক 10,000 থেকে 24,470 টাকা কিন্তু বেতন রয়েছে আপনারা। এবং যে মিনিমাম এজ 18 থেকে রয়েছে, এবং ক্যাটেগরিজ অনুযায়ী আপনাদের 5 বছর, 3 বছর, 10 বছর, 13 বছর, 15 বছর কিন্তু ছাড় রয়েছে। আপনারা যে ক্যাটেগরিতে পড়েন না কেন, আপনাদের কিন্তু যে ক্যাটেগরিজ অনুযায়ী আপনাদের বয়সের ছাড় রয়েছে। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বয়সের ছাড় রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো অনলাইন প্রসেস, পুরোপুরি অনলাইন প্রসেস, কিন্তু কোনো জায়গায় ভুল করবেন না, নাহলে কিন্তু আপনাদের পরে সমস্যা হতে পারে। তখন এখানে সিলেকশন করেন। সিলেক্ট করার পর আপনাকে যে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, পোস্ট পারফরমেন্স, আপলোড ডকুমেন্ট সেটা করতে হবে। স্টেপ বাই স্টেপ করতে হবে। কিন্তু আপনাদের এখন কিন্তু আমি যে পাসওয়ার্ড বা আইডি বানাইছিলাম, সেখানে কিন্তু আমাদের এটা সব কিছু দেখানো হয়েছে। দেখার পর আপনাকে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না ম্যারিড না সেটা আপনাকে লিখতে হবে। তারপরে PWBD, তারপর সেখানে ক্লিক করবেন বা নো ক্লিক করবেন, সেখানে নো ক্লিক করতে হবে।
নো ক্লিক করার পরে এখানে আসবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি কোনো সরকারিতে চাকরি করেন, থাকলে হবে দিবেন, না হলে দিবেন না। তো চলুন আমি নো দিচ্ছি। তারপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস, সেখানে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনি কোনখানে বাস করেন, কোন ডিস্ট্রিক্টে, কোন জেলায়, কোন থানাতে, সেটা আপনাদেরকে কিন্তু বসাতে লাগবে। স্টেপ বাই স্টেপ আপনারা বসিয়ে দেবেন। বসার পর আপনাকে কিন্তু যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন, কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন সেটা বসাতে হবে, এবং ইয়ার পাসিং, কত বছরে আপনি এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি কোন ডিস্ট্রিক্টে মাধ্যমিক পাস করেছেন, কোন বছরে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, সেটা আমাকে বসাতে লাগবে। তো আমি বসিয়ে দিলাম। বসার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 7 নেক্সটে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার পর কিন্তু যে এডুকেশন ক্লিক করার পর আপনার কাছে এরকম ধাপ বের হয়ে আসবে, এরকম পেজ খুলে আসবে। সেখানে হিস্ট্রিতে এখন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু বসাতে লাগবে। তো প্রথমত হিস্ট্রিতে কত পেয়েছেন, কততে কত, 100তে কত, এবং ম্যাথামেটিক্স কত, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আমার বাংলা ছিল, বাংলা হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপরে আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, 100-র মধ্যে কত পেয়েছেন, সেটা আপনাদেরকে কিন্তু নিশ্চয়ই বসাতে লাগবে। এবং জিওগ্রাফি, আপনি জিওগ্রাফিতে কত পেয়েছেন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কত পেয়েছেন, সব সাবজেক্টে কিন্তু আপনাদেরকে নম্বর বসাতে লাগবে। বসার পর এখানে অ্যাডিশনাল, সেখানে ওখানে বসাতে লাগবে। ওখানে বসার পর CGPA ক্রস ইফ অ্যাপ্লিকেবল পর নেক্সট অ্যান্ড সেভে ক্লিক করতে হবে। নেক্সট অ্যান্ড সেভ ক্লিক করার পর পোস্ট পারফরমেন্স, সেখানে আপনি কোন ডিস্ট্রিক্টে এখন অ্যাপ্লাই করবেন। আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে, সেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি করতে পারবেন। তো ফ্রেন্ড, দেখতেছেন আপনাদের যে কোন ডিস্ট্রিক্টে কোন পোস্টে কত বেতন রয়েছে, সেটা কিন্তু আপনাকে দেখা হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। দুরিয়ানি বিডি, সেখানে আপনি কোন পোস্টে এবং কোন ডাক সেবকে কত বেতন পাবেন, সেটা কিন্তু লেখা রয়েছে। লেভেল 10,000, 12,000, 10,000। হুগলি নর্থ ডিভিশন, সেখানে কিন্তু পুরোপুরি ডিটেলস লেখা রয়েছে। তো অবশ্যই আপনারা সিলেকশন করলে সেখানে ক্লিক করতে পারবেন। 1, 2, 3 যত দিবেন সেটাই আপনারা ক্লিক করতে পারবেন। 2, তারপরে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 1/10/36 রেজাল্ট। তারপর 7 নেক্সটে ক্লিক করতে হবে। 7 নেক্সটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখন সিগনেচার অ্যান্ড ফটো আপলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার বা ফটো কত কেবির মধ্যে চেয়েছে এবং কি জেপিজি চেয়েছে, এবং সিগনেচারও কিন্তু আপনাদের চেয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে যত কেবির মধ্যে চেয়েছে। আপলোড করার পর সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর সেখানে আপনাদেরকে ফাইনাল কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের কিন্তু এখন GDS-এ ফর্ম ফিল আপ হয়ে গেছে, অনলাইন প্রসেস হয়ে গেছে। তো ফ্রেন্ড, মাই অ্যাপ্লিক্যান্ট, আপনি এখন আপনার যে অ্যাপ্লিকেশন যে পেজটা, অ্যাপ্লিকেশন হওয়ার পর আপনাদেরকে যে একটা পেজ দেবে, সেটা ডাউনলোড করে আপনারা অবশ্যই বাড়িতে একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন, যাতে পরবর্তীকালে কাজে আসে, এবং আপনারা পড়েই দেখতে পারবেন রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে দেওয়া হচ্ছে, সে সম্বন্ধে আমাদের এই চ্যানেলের মধ্যে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। আমরা টাইম মতো আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে, আশা করি ভালো লেগেছে। কমেন্ট